এই শোন, বুঝলি আজকে আমরা একটা নিট ওরিয়েন্টেড একটা অঙ্ক করবো, ঠিক আছে? এই অঙ্কটা যেই মেনে এসেছিল বিগত বছরে, তো আমার মনে হচ্ছে এবারে নিটে এই ধরনের একটা অঙ্ক দেবে মোমেন্ট অফ ইনার্শিয়া থেকে, ঠিক আছে? মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বলেছে এই অ্যারেঞ্জমেন্টটা, একটা র্যাকেট ব্যাট। হ্যাঁ, এই র্যাকেট ব্যাটটার এইটা ওই হ্যান্ডেল, মানে লিনিয়ার পার্ট অফ দ্য র্যাকেট ব্যাট, আর এটা হচ্ছে সার্কুলার পার্ট অফ দ্য র্যাকেট ব্যাট। তো লিনিয়ার পার্ট অফ দ্য র্যাকেট ব্যাট তার লেন্থ হচ্ছে কত, 6r। হ্যাঁ, আর এই সার্কুলার পার্ট অফ দ্য র্যাকেট ব্যাট তার ডায়ামিটার কত, 2r। ওকে, তো এই র্যাকেট ব্যাটটার মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট করতে বলেছে y ড্যাশ অ্যাক্সিসের রেসপেক্টে। এই অ্যাক্সিসটা র্যাকেট ব্যাটের এ যে এন্ড, সেই এ এন্ড থেকে কত ডিস্টেন্স দূরে আছে বল দেখি, r/2 ডিস্টেন্স দূরে আছে। ঠিক আছে, তাহলে অঙ্কটা হচ্ছে কনসিডার এ ব্যাডমিন্টন র্যাকেট উইথ স্কেলস অ্যাজ শোন ইন দ্য ফিগারে স্কেল গুলো দেওয়া আছে। মাস অফ লিনিয়ার অ্যান্ড সার্কুলার পোর্শন অফ দ্য র্যাকেট ব্যাট আর সেম। এই সার্কুলার পোর্শনের মাস m, আবার এই লিনিয়ার পোর্শন যে আছে তারও মাস কি আছে, m আছে। হ্যাঁ, and the mass of the threads are negligible। যে সুতোগুলো যে আছে, দড়িগুলো, তার মাস কি, negligible। Find the moment of inertia of the racket about an axis perpendicular to the handle, about an axis perpendicular to the handle, এই হ্যান্ডেলের perpendicular to the handle and in the plane of the ring। এই রিং এর প্লেনেই থাকবে অ্যাক্সিসটা, রিং এর প্লেনে থাকবে অ্যাক্সিসটা। at r/2 distance from the end A, end A থেকে r/2 distance দূরে এই অ্যাক্সিসটা। ঠিক আছে, তো এখানে আমরা প্যারালাল অ্যাক্সিস থিওরেম অ্যাপ্লাই করব। কি অ্যাপ্লাই করব বললাম? প্যারালাল অ্যাক্সিস থিওরেম, সমান্তরাল অক্ষ উপপাদ্য প্রয়োগ করে এই অঙ্কটা করতে হবে। ঠিক আছে, তো এখানে দুটো পোর্শন আছে, দুটো পোর্শনের আলাদা আলাদা মোমেন্ট অফ ইনার্শিয়া এই অ্যাক্সিসের রেসপেক্টে ক্যালকুলেট করতে হবে, করে দুটো যোগ করতে হবে। দুটোতেই প্যারালাল অ্যাক্সিস থিওরেম অ্যাপ্লাই হবে। ঠিক আছে, এখানে এই রডটার মোমেন্ট অফ ইনার্শিয়া তার নিজের যে অ্যাক্সিস, মানে সেন্টার অফ মাস গামী যে অ্যাক্সিস, সেই অ্যাক্সিসটা কোনটা? এই রডের যে লেন্থ, এই হ্যান্ডেলের যে লেন্থ, তার লেন্থ কত? তার লেন্থ হচ্ছে 6r। ঠিক আছে, তাহলে এই এন্ড থেকে এই ডিসটেন্সটা কত হবে? 3r। তাহলে এই অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া কত? I1 ধরে নিচ্ছি। আর এই ব্যাডমিন্টন যে ব্যাডমিন্টনের যে সেন্টার, ধরে নিচ্ছি এটা ব্যাডমিন্টনের সেন্টার, তাহলে এই ব্যাডমিন্টনের সেন্টার দিয়ে যে অ্যাক্সিসটা গেছে, এবং মানে এই সার্কুলার যে অংশটা, সার্কুলার অংশের যে সেন্টার দিয়ে অ্যাক্সিসটা গেছে, সেই অ্যাক্সিসটা এবং এই ব্যাডমিন্টনের র্যাকেটের যে এই সার্কুলার পোর্শনের প্লেনেই আছে এই অ্যাক্সিসটা। এই অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া I2। তাহলে আবার বলছি, এটা কোন অ্যাক্সিস? এই যে অ্যাক্সিসটা দেখানো হচ্ছে, এই অ্যাক্সিসটা হচ্ছে রডের সঙ্গে পারপেন্ডিকুলার এবং রডের সেন্টার দিয়ে গেছে, এবং কোন প্লেনে আছে? এই সার্কুলার পোর্শনটা যে প্লেনে আছে সেই প্লেনেই এই অ্যাক্সিসটা আছে। আবার এই I2 মোমেন্ট অফ ইনার্শিয়া কার? শুধুমাত্র এই রিং পোর্শনটা, মানে সার্কুলার পোর্শনটা। এই অ্যাক্সিসটা কোথায় আছে? এই সার্কুলার পোর্শন, অর্থাৎ এই রিংটা যে প্লেনে আছে সেই প্লেনেই এই অ্যাক্সিসটা আছে। ঠিক আছে, তাহলে আমরা I1, শুধু I1 বলতে পারি কি? শুধু I1 হলো 1/12 ml²। এবার এলটা কত? র্যাকেট যে রড তার লেন্থ হচ্ছে 6r, তাহলে 1/12 ml² এর ফর্মুলা, এলটা হবে 6r হোল স্কয়ার। ঠিক আছে, এবার শুধুমাত্র এই রডটার মোমেন্ট অফ ইনার্শিয়া কি হবে? কার রেসপেক্টে? এই অ্যাক্সিসের রেসপেক্টে। তাহলে এই দুটো অ্যাক্সিসের মধ্যে পারপেন্ডিকুলার ডিসটেন্সটা লাগবে, সেটা কত হবে? এইটা হলো গোটাটা কত? 3r, এটা 6r, তাহলে এটা 3r, 3r থেকে r/2 বাদ, এই গোটাটা এখান থেকে এটা হচ্ছে কি 3r, কত? 3r।
তাহলে এই ডিস্টেন্সটা হয়ে যাচ্ছে এইটা 3r মাইনাস r বাই 2, 3r মাইনাস r বাই 2 কত হবে 5r বাই 2। এই ডিস্টেন্সটা কত হয়ে গেল 5r বাই 2। তাহলে এই যে রড, ঠিক আছে, এই রডটার মোমেন্ট অফ ইনার্শিয়া তাহলে কি দাঁড়াচ্ছে, শুধুমাত্র রডটার মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট y dash axis। ওকে, the moment of inertia of the linear portion of the badminton racket only is about y dash axis। কি হবে, সেটা হবে I1 প্লাস m ইন্টু এই যে ডিস্টেন্স কত 5r বাই 2 তার হোল স্কয়ার, therefore 1 by 12 m into 36 r square plus m 5 square 25 m into 25 r square by 4। ওকে, 3 বার 36 3 m r square plus 25 m r square by 4 এটুকু লিখে রাখলাম। এটা হচ্ছে কি লিনিয়ার পোরশন, মানে এই যে হ্যান্ডেলটা মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট y dash axis। এবার আমাকে এই সার্কুলার পোরশন যে অংশটা রয়েছে, এটা এই যে রিং পোরশন, সেই রিং পোরশনটার মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট করতে হবে অ্যাবাউট y dash axis। ঠিক আছে, তাহলে আমাকে এই রিং পোরশনের যে সেন্টার অফ মাস গামী যে অ্যাক্সিস, সেই অ্যাক্সিস থেকে এই অ্যাক্সিসটার পারপেন্ডিকুলার এই ডিসটেন্স বের করতে হয়, পারপেন্ডিকুলার ডিসটেন্স, সেটা কত হবে, সেটা কত হবে, এটা হবে r, আর এখান থেকে এই ডিসটেন্সটা কত 3r প্লাস 5r বাই 2। আচ্ছা, সেটা করলে হয় একবারে করি, এটা 6r আর এখান থেকে এটা কত r, তাহলে 7r, 7r থেকে r বাই 2 বাদ, 7r মাইনাস r বাই 2 বাদ, 7 গুণ 14 মাইনাস 1 13 13r বাই 2। তাহলে এই ডিসটেন্সটা হয়ে যাচ্ছে কত 13r বাই 2। আবার বলছি, এটা 6r, এটা কত r, তাহলে এই টোটালটা কত হচ্ছে, এখান থেকে এতটা 7r, 7r থেকে এটা বাদ দিলে পারি আমার এই ডিসটেন্সটা লাগবে। এই ডিসটেন্সটা কেন লাগবে, এই যে সার্কুলার পোরশনটা, এই সার্কুলার পোরশনটার মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট করতে হবে অ্যাবাউট অ্যাক্সিস y dash। আবার বলছি, এই যে সার্কুলার পোরশনটার মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট y dash, সেই জন্য প্যারালাল অ্যাক্সিস থিওরেম অ্যাপ্লাই করতে হবে। প্যারালাল অ্যাক্সিস থিওরেম অ্যাপ্লাই করলে পারে এই অ্যাক্সিস দুটোর মধ্যেকার পারপেন্ডিকুলার ডিসটেন্স 13r বাই 2 সেটা ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, তাহলে এই সার্কুলার মোশনের মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট দিস অ্যাক্সিস অনলি, দ্যাট ইজ I2, কত হবে I2 হাফ mr স্কয়ার। তাহলে I2 এর সঙ্গে এবারে এই অ্যাক্সিসের রেসপেক্টে, ঠিক আছে, সেটা আমরা I2 y dash লিখছি, এটা যেমন কি I1 y dash, এটা I2 y dash কি হবে I2 প্লাস m ইন্টু ডিস্টেন্স কত 13r বাই 2 তার হোল স্কয়ার। ওকে, I2 ভ্যালুটা বসাচ্ছি হাফ mr স্কয়ার প্লাস তাহলে তো কত 169 mr স্কয়ার বাই 4, 169 mr স্কয়ার বাই 4। এবার এখানে I1 y dash আর I2 y dash এটা যোগ করলে টোটাল I বেরোবে, I is equal to I1 y dash প্লাস I2 y dash। কত হলো ক্যালকুলেশন করে 3 4 12 12 আর 25 কত 37 mr স্কয়ার বাই 4, তাই না? এটা ক্যালকুলেট করলে কত হয় 3 4 12 12 আর 25 37 mr স্কয়ার বাই 4। আর এখানে কত হবে 2 mr স্কয়ার 171 mr স্কয়ার বাই 4, কত হলো 171 mr স্কয়ার বাই 4। যোগ করলে কত হচ্ছে 4 7 8
7 3 10, 7 রেখে 8, 7 3 10, ঠিক আছে, 208 mr স্কয়ার বাই 4, mr স্কয়ার বাই 4। এটা করলে পরে কত হচ্ছে, 4 5 20, 52 mr স্কয়ার। ওকে, তাহলে অ্যান্সার কত হলো 52, সরি এই 8টা স্মলার, 52 mr স্কয়ার, এটাই অ্যান্সার। তাহলে আরেকবার বলে দিই, এটা হচ্ছে একটা ব্যাডমিন্টন র্যাকেট ব্যাট। ব্যাডমিন্টন র্যাকেট ব্যাটের মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট করতে বলা হয়েছে অ্যাবাউট অ্যান অ্যাক্সিস y ড্যাশ, দ্যাট অ্যাক্সিস ইজ perpendicular to the handle of this rod and lies at a plane, same plane of this portion, circular portion or ring portion of the badminton racket at a distance r/2 from one end A. First of all, we have to find the moment of inertia about this handle about y dash. Then we will find the moment of inertia of the circular portion about this axis also. Then we will add up that two part and we will get the total moment of inertia of this racket bat about y dash. Here we apply that the parallel axis theorem. I1 is the moment of inertia of this handle linear portion of the badminton racket bat. I1 is the moment of inertia of this linear portion of the handle bat about its center of mass. Okay, and the moment of inertia of this linear portion about this y axis, I1 y dash is equal to I1 plus m into 5r/2 the whole square. Perpendicular distance about this perpendicular distance between these two axes is 5r/2, and then I2 is the moment of inertia of the circular portion of the badminton racket bat, I2 about an axis passing through the origin or center of the circular portion, passing through the center of the circular portion and lying at the plane of the circular portion. I2 y dash is equal to I2 plus m into 13r/2 the whole square. The perpendicular distance these two axes is 13r/2, 169 mr square by 4. তাহলে 171 mr square by 4. Okay, then we get having the add up of these two quantity, 37 mr square by 4 plus 171 mr square by 4, 208 mr square by 4, 52 mr square. This is the answer. That's all.